পুলিশ পাঠাইছে, থানায় পুলিশ পাঠাইছে, এখানে ডিবি অফিসেও তাদের ফোর্স চলে আসছে। পুলিশকে ডিবিকে সর্বাত্মক সহযোগিতা করুন, না হলে আমরা কিন্তু কেউ সিকিউরিটিতে থাকতে পারবো না। থানা থেকে পুলিশ অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলো উদ্ধার করতে যাতে সেনাবাহিনী, পুলিশ এবং ডিবি একসাথে কাজ করে আর আমাদেরকে আতঙ্ক মুক্ত করে। মূলত আমি আসলে সাভারবাসীকে আশ্বস্ত করতে চাই, আমরা দীর্ঘ প্রায় ৬-৭ দিন যাবৎ সাভারে পুলিশ এবং ডিবি টোটালি আপনার আইন শৃঙ্খলা বাহিনী ছিল না। আমরা নিজেরও, আমি একজন সাবেক জনপ্রতিনিধি হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে নিরাপত্তাহীনতায় ভুগতেছিলাম। আমাদের জোর দাবি ছিল গভর্নমেন্টের কাছে, নতুন গভর্নমেন্টের কাছে, যে সাভারে থানা পুলিশ এবং ডিবি অফিসটা রিস্টোর করা হোক। যাক, গভর্নমেন্ট তাদের পুলিশ পাঠাইছে, থানায় পুলিশ পাঠাইছে, এখানে ডিবি অফিসেও তাদের ফোর্স চলে আসছে। আমি গিয়েছিলাম, তাদের সাথে কথা বলছি। আমি সাভারের জনগণকে আশ্বস্ত করতে চাই, এই পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করবে এবং আপনাদেরকে পরিপূর্ণ নিরাপত্তা দিবে। এবং আপনাদের প্রতি অনুরোধ, আমি আপনাদের প্রতিনিধি হিসেবে আপনাদের কাছে অনুরোধ করছি, পুলিশকে ডিবিকে সর্বাত্মক সহযোগিতা করুন, না হলে আমরা কিন্তু কেউ সিকিউরিটিতে থাকতে পারবো না। পুলিশ না থাকলে আমরা থাকতে পারবো? পুলিশ যেটা করছে, যা হয়ে গেছে, ওটা আমরা ভুলে যান, সবাই ভুলে যান। এটা নিয়ে আমাদের আর কোনো কথা নাই। আর ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে, আমি হয়েছি, হয়তো আমি বেশি হয়েছি, কিন্তু আমি পিছনের এই চ্যাপ্টারটা আমি মুছে ফেলছি। মনে করেন যে আমাকে ডিলিট করে দিছি ব্যাপারটা। এখন থেকে নতুন পুলিশ এবং সাভারের জনগণ একসাথে মিলেমিশে একসাথে পথ চলবো। আমি পুলিশের কাছে যে আমার যে দাবি সেটা জানাইছি, যে অবৈধ থানা এবং পুলিশ থানা এবং থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছে, এই অস্ত্রগুলা উদ্ধার করতে যাতে সেনাবাহিনী, পুলিশ এবং ডিবি একসাথে কাজ করে আর আমাদেরকে আতঙ্ক মুক্ত করে। কারণ এই অস্ত্র যদি উদ্ধার না হয়, তাহলে আমরা কিন্তু কেউ নিরাপদ না। ধন্যবাদ সবাইকে।